বাংলাদেশের সিলেট অঞ্চলে ঘুমিয়ে আছে এমন একজন অলি যার আগমনে বদলে গিয়েছিল পুরো অঞ্চলের ইতিহাস। তিনি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই ছিলেন একজন বিখ্যাত সুফি। তিনি ইয়েমেন থেকে ভারতে আসেন ইসলাম প্রচারের জন্য। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও ধর্মপরায়ণ। 1303 সালে সিলেটের রাজা গৌরগোবিন্দের অত্যাচারে মুসলমানরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিল। তখন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই 360 জন আউলিয়াকে সাথে নিয়ে সিলেটে আসে এবং রাজা গৌরগোবিন্দকে পরাজিত করে। সিলেটের এই সফরে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজার ভ্রমণে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা বিষয় সত্যি হতাশ হয়েছি, যেটা আপনি জানলে বা দেখলে আপনিও সত্যি হতাশ হয়ে যাবেন। 95% মুসলমানদের দেশে এটা সত্যিই মেনে নেওয়া যায় না। চলুন প্রথমে আপনাদের হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজারের চারিপাশটা দেখাই। মাজারে যেতেই চোখে পড়বে বিশাল আকৃতির একটা দৃষ্টিনন্দন গেট। এই গেটের উপরে বড় করে লেখা রয়েছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের নাম। দূর থেকে গেটটা বেশ ভালোই দেখা যায়। গেট দিয়ে প্রবেশ করতেই চোখে পড়বে বিশাল আকৃতির একটা সিঁড়ি এবং অনেক ফাঁকা জায়গা, এবং সিঁড়ির পাশে রয়েছে মসজিদ। এই গেটের ডান দিকে দেখতে পাবেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দরবার শরীফের অফিস, যেখান থেকে সব কিছু মেইনটেইন করা হয়। এই অফিসের সামনেই রয়েছে একটু খোলা জায়গা, যেখানে মানুষ বসে বিশ্রাম নিচ্ছে, গল্প করতেছে ইত্যাদি ইত্যাদি। অফিস থেকে একটু সামনে গেলে চোখে পড়বে মহিলাদের জন্য নামাজ পড়ার জায়গা, যেখানে অনেক মহিলা একসাথে নামাজ পড়তে পারে। এই মহিলাদের নামাজের জায়গার সামনে রয়েছে বড় বড় 3টা হাঁড়ি, যার চারিদিকে মোমবাতি জ্বালানো। অনেকে দেখছে, অনেকে মোমবাতি জ্বালিয়ে দোয়া প্রার্থনা করতেছে, অনেকে আবার এই হাঁড়ির মধ্যে টাকা দান করতেছে। একটু সামনে মাজার প্রাঙ্গণে একটি পুকুর রয়েছে, যেখানে গজার মাছ দেখা যায়। এই মাছগুলোকে ঘিরে অনেক কিংবদন্তি প্রচলিত আছে এবং দর্শনার্থীরা এগুলো দেখতে খুব আগ্রহী। এর সামনে রয়েছে মাজারে প্রবেশ করার জন্য সেকেন্ড গেট। এর পাশেই রয়েছে পুরুষদের জন্য অজুখানা। অজুখানার একটু সামনেই গেলেই চোখে পড়বে কবুতরের অসংখ্য খোপ। এখানে অসংখ্য সাদা কালো কবুতর দেখা যায়, যেগুলোকে জালালি কবুতর বলা হয়। এগুলো মাজারের একটি বিশেষ আকর্ষণ হিসেবে পরিচিত। দিনে গেলে প্রচুর পরিমাণে কবুতর এই প্রাঙ্গণে দেখা যায়। এর সামনে রয়েছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ। এই মাজার শরীফে প্রবেশ করতে হয় বড় একটা সিঁড়ি দিয়ে। এই সিঁড়ি দিয়ে যেতে হয় হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করতে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের মাজারের যে বিষয়টা হতাশ করেছে তা হলো এখানে মোমবাতি দিয়ে পূজা করা। কবরের পাশে কিংবা গেট দিয়ে প্রবেশের শুরুতেই যে মোমবাতি জ্বালিয়ে একটা পূজা করার ব্যবস্থা করা হয়েছে, সেটা সত্যিই হতাশাজনক। এটা কখনোই মেনে নেওয়া যায় না।